বাজারে তারা বিক্রি করে 400 টাকা করে, মেলা তো 400 টাকা, মেলা থেকে 300 টাকা করে, সব মানুষের দাম। আপনার সরকারের কাছে কি দাবি রাখবেন? সরকারের দাবি 300 টাকা সেমিটি সবাই খেতে পারে। যারা উপস্থিত আছেন আমাদের আজকের উদ্যোগ, আমার ছোট ভাই শুক্লাচরণ মিনিস্টার, আমার জেলা পরিষদ চেয়ারপারসন আমার দীপক দাদা এবং ডাইরেক্টর সাব ফিশারি এডিএম এবং আমার ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, অনেকজনকে বলে সমাজ সেবা করবে কিনা তারা অলরেডি তারা কিলে সমাজ সেবা তারা করবো। ডিস্ট্রিক্টের আমার প্রেসিডেন্ট দীপেন্দা সৈত্যদা এবং যারা আমার যারা আছে সবাইকে আমি, যারা উপস্থিত আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, তারা সামনে বসে আছে এবং আমার যারা মিডিয়া বন্ধু সবাইকে ধন্যবাদ জানাই। আমি আলোচনা খুব কমই করি, তো সবাইকে ধন্যবাদ। মৎস্য মেলায় জেলার উদ্যোগে এখানে মেলাটা করার উদ্দেশ্য হলো আমাদের এই জেলার মধ্যে যারা মৎস্য চাষিগুলি, যারা মৎস্য চাষের সাথে যুক্ত, তাদেরকে এক জায়গায় জড়ো করে তারা যেভাবে চাষগুলি করছেন, তারা যে প্রোডাকশনগুলি করছেন, এগুলিকে জনসমক্ষে তুলে ধরা, তাদেরকে উৎসাহিত করার পাশাপাশি যারা এখনো মৎস্য চাষ করছে না, পুকুর রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, তাদেরকে উৎসাহিত করা মৎস্য চাষের জন্য। এই উদ্দেশ্যে বিশেষ করে আছে আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মৎস্য দপ্তর প্রতিটি জেলাতেই এভাবে এটা আয়োজন করে। এটা গতবার বিলোনিয়াতে হয়েছিল, এবার আমরা মনোবাজার করেছি। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলার প্রত্যেকটা বিধানসভার মানুষ যাতে এগুলো জানতে পারে, এই জন্য জেলাকে বিলোনিয়া শহর ছেড়ে আমরা বাইরেও আমরা করার চেষ্টা করছি। তা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, একটা কথা রয়েছে। আমাদের 99% মানুষের মাছ খায়। সেই যে মাছের পরিমাণ আমাদের প্রয়োজন, চাহিদা প্রয়োজন আমাদের, কিন্তু মাছের আমরা যোগান দিতে পারছি না। এই জন্য আমাদের দপ্তর থেকে আমাদের রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রয়েছে মাছের সাথে আমাদের জেলা, আমাদের রাজ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারে। এটা করতে গেলে আমাদের যারা আপনারা মৎস্য চাষিরা রয়েছেন, পাশাপাশি এখানে গ্রুপের যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা আহ্বান রাখবো, আপনারা গ্রুপগুলি আপনারা বিভিন্ন পুকুর লিজ দিয়ে বা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আমাদের পঞ্চায়েত সমিতি কাছে আমাদের কিছু সরকারি পুকুরও রয়েছে। তা আপনারা এগুলি আপনারা লিজের মাধ্যমে নিয়ে আপনারা যারা গ্রুপের মায়েরা বোনেরা এখানে রয়েছেন, আপনারা কিন্তু মৎস্য চাষের সাথে যুক্ত হতে পারেন। এটা কিন্তু ভালো একটা ব্যবসা। তো সুতরাং শুধু মৎস্য চাষিরা মৎস্য চাষ করবে এটা নয়, আপনারা যারা গ্রুপেরা রয়েছেন আপনাদের প্রতি সুযোগ রয়েছে এবং আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সরকারের বিভিন্ন প্রচেষ্টাও রয়েছে। তো আমি আহ্বান রাখবো গ্রুপ থেকে বিশেষ করে যারা এসছেন, আপনারা বিভিন্ন প্রোডাক্টগুলি যেভাবে বানাচ্ছেন, আপনারা আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে কাজ করছেন, আপনারা মৎস্য চাষের সাথে যুক্ত হতে পারেন। যেটা বললাম, পাবলিক পুকুরও হতে পারে বা সরকারি পুকুরও অনেক রয়েছে, যেগুলি আপনারা নিজের মাধ্যমে নিয়ে আপনারা মৎস্য চাষ করতে পারেন। এতে আপনাদের আত্মনির্ভর হওয়ার যে আপনাদের সুযোগ রয়েছে, এটা আপনারা কাজে লাগাতে পারেন। তা আমার আহ্বান থাকবে, এখানে মৎস্য চাষী যারা রয়েছে, আমরা ইতিমধ্যে আমাদের কৃষি দপ্তর থেকে আমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আসছে, যেমন আজকে আমরা খাদ্যের নির্ভর করি। এবং সেটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছানো, এই দপ্তর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুব সম্ভবত 2009 থেকে শুরু করেছেন ফিশ ফেস্টিভ্যাল। এই ফিশ ফেস্টিভ্যাল স্টেট লেভেলে প্রথম শুরু করেছে এবং বিগত 3 বছরে জেলা ভিত্তিক, মহকুমা ভিত্তিক এবং ব্লক লেভেল স্তর পর্যন্ত সেটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এই দপ্তর ইনিশিয়েটিভ নিয়েছে। কেন? ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে যারা পুকুর খনন করার জন্য
সরকারের কাছে যারা আবেদন করে তাদেরকে, যারা জমিন রয়েছে তাদেরকে পুকুর খনন করে দেওয়া হয় এবং ফ্রি অফ কস্টে মাছ চারা ডিস্ট্রিবিউশন করা হয় এবং মাছ চাষি যারা আছে আপনাদের বিনা পয়সায় ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আজকে যারা এক্সিজি দিদিরা যারা আছেন, আপনারা যার যার গ্রামীণ এলাকায় যে পুকুরগুলি রয়েছে, যে জলাশয়গুলি রয়েছে, সেটাকে আপনারা লিস্টের মাধ্যমে, আপনার গ্রুপের মাধ্যমে সেই জায়গাতে মাছ চাষ করা আপনারা সেগুলি করবেন। দেশের প্রধানমন্ত্রী বলছে, আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী, যে লোকাল ফর ভোকাল, এবং আমাদের রাজ্যের মধ্যে আজকে দিনে দাঁড়িয়ে যে আমাদের রাজ্যে যতগুলি মাছ প্রোডাকশন হয় সেই মাছ, তার কারণে আজকে ওই বাংলাদেশ থেকে আমদানি এত বেশি প্রয়োজন। অন্ধ্রপ্রদেশ থেকে মাছের আমদানি এত বেশি প্রয়োজন হয় যেহেতু আমাদের রাজ্যের মধ্যে প্রোডাকশন সংখ্যা বাড়ছে, কৃষকের সংখ্যা বাড়ছে, সেটাকে আমাদের রাজ্যের অর্থনৈতিক সেটাকে বিকাশ করা, শক্তিশালী করা, সেটাও একটা আমাদের ভূমিকা। ভগবান রূপে তাদেরকে মানা হয়। সেই কৃষকের কষ্টের ফলটাকে যারা দুষ্টামি, যারা কৃষি অংশ, যারা খারাপ, যারা মানসিকতা, তারা কৃষকের যে পরিশ্রমের ফলটাকে নষ্ট করার যে একটা চক্রান্ত। 2-3 মাসের আগে একটা ঘটনা আমার জোড়াইবাড়ি বিধানসভা কেন্দ্রে, যিনি কৃষক আছেন, আজকে উনি পুরস্কার গ্রহণ করেছেন আমাদের মঞ্চ থেকে। উনি এবং আরেকজন কলকাতা থেকে যারা এক্সপার্ট ফিশ ফার্মিং, তারা শেয়ারে 2 জন মিলে প্রায় 13 কানি জমির মধ্যে তারা পুকুরের মধ্যে তারা মাছ চাষ করছে। কে বা কারা ওই পুকুরে বীজ ফেলে ওনাদের যে নিজের ক্যাপিটাল থেকে ইনভেস্টমেন্ট করে তারা মাছ চাষ করা, তারা মানসিকতা তৈরি করে তারা শুরু করেছে। ইভেন লোকেল থেকে যতবার তারা ওই পুকুর থেকে মাছ বাজারে নিয়ে মাছ বিক্রি করত, লোকেলদের জন্য একটা কন্ডিশন রাখা হতো যে লেস প্রাইসের জন্য লোকেলের জন্য একটা ডিসকাউন্ট দেওয়া হতো। কিন্তু ডেভেলপাররা তাদের লাখ লাখ টাকার যে ইনভেস্টমেন্ট করে তারা মাছ চাষ করেছেন, ওই পুকুরে বীজ ফেলে মাছটাকে মেরে ফেলেছে, পুকুরের মাছটাকে ধ্বংস করেছে। আজকে ক্ষতিকার। আমরা যদি ওই পুকুর থেকে মাছ যদি আমরা প্রত্যেক দিনে আমরা বাজারে আমরা ক্রয় করার সুযোগ রয়েছে, আজকে ওই পুকুর থেকে মাছটাকে যেভাবে ধ্বংস করেছে, আমাদের হাট বাজারে লোকাল মাছ যেভাবে কৃষকরা বাজারে নিয়ে আসতো, সেই সংখ্যাটা কমে গেল এবং ওই বাংলাদেশ থেকে বরফ মাছ খেতে হবে, অন্ধ্রপ্রদেশ থেকে বরফ মাছ খেতে হবে। শারীরিক দিক দিয়ে আমাদের সেই বরফ মাছগুলি আমরা যখন খেতে হবে, যখন খাই, তখন আমাদের শারীরিক বিভিন্ন কারণে আমাদের অসুবিধা দেখা যায়। সেটাই আমাদের রাজ্য সরকার, মাছ চাষি বলুন, যারা ধান চাষি বলুন, সবজি চাষি বলুন, আমরা গর্বের সাথে সেটা আমরা বলি, দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি যে আমাদের ত্রিপুরার আজকে দিনে দাঁড়িয়ে বিদেশকে আমরা নির্ভর করতে হয় না, অন্য রাজ্যকে আমরা নির্ভর করতে হয় না,
প্রয়োজনে আমাদের ত্রিপুরা থেকে সবজি অন্যান্য রাজ্যে কেনা বেচা হয়, প্রয়োজনে আমাদের রাজ্যে বিভিন্ন আমাদের কৃষকের হাত থেকে বিভিন্ন সামগ্রী এইগুলি বহিরাজ্যতে আমাদের আমদানি হয়। আমি সেটাই আপনাদের সবাইকে